আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে আপনাদেরকে দেখাবো গরুর মাংস দিয়ে কালা ভুনা। এই 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি, ধুয়ে পানিটা ঝরাচ্ছি, তারপর ম্যারিনেট করে নেব। আশা করি সাথে থাকবেন, ভিডিওটা দেখবেন। এখন আমি মাংসটাকে পাত্রে নিয়ে নেব। মাংসটা পানি ঝরে গেছে একদমই। রাঁধুনির কালা ভুনার মশলাটার বড় প্যাকেট থেকে যেহেতু আমার মাংস 1 কেজি, আমি এখানে অর্ধেকটা দেব। তারপর আমি আদা বাটা দেব, রসুন বাটা, আদা বাটা আমি একসাথে রেখেছি, একসাথে দেব। পরিমাণ মতো লবণ, পেঁয়াজ, পরিমাণ মতো পেঁয়াজ দেওয়ার পর কয়েকটা কাঁচামরিচ। আমি কালা ভুনাটা করবো সরিষার তেল দিয়ে, পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দেব। টমেটো সস দিলাম, হাত দিয়ে মেখে নেব যেন মশলাটা পুরো ভুষের সাথে মিশে যায়। আপনারা বাড়িতে যার যার মতো করে রান্না করে খেতে পারেন, ঘরের মশলা তৈরি করে, যার ভালো লাগে কিনা পারেন। কিনা মশলা দিয়ে খুব সহজে রান্না করা যায়, ঝামেলা ছাড়া। একটু পানি ব্যবহার করবো এখানে। মশলাটাকে ম্যারিনেট করে গোশটাকে এখন চুলায় উঠিয়ে দিলাম। দর্শক, আমার গোশটা কতটুকু হয়েছে দেখি। এখনো পানি আছে, কষানো পর্যন্ত ওয়েট করি। তারপরে একবারে পানিটা শুকিয়ে গেলে এ পর্যায়ে আমার গোশটা কষানো হয়ে গেছে, কালারটাও খুব সুন্দর হয়েছে। এখন আমি গরম পানি দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য, আমার মাংসটা খুব সফট হয়। এখন আমি গরম পানি দিয়ে দিলাম, মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব। পানিটা গোশের শুকিয়ে আসতেছে, আর বেশিক্ষণ লাগবে না সিদ্ধ করা পর্যন্ত। তারপরে বাগার দিয়ে নামিয়ে ফেলব। মশলা যখন আমার কষিয়ে আসবে, ঘন হয়ে আসবে, তখন গোশটাকে সুন্দরভাবে নাড়ছি যেন আমার গোশটা সেদ্ধ হয়ে যায়। আমার গোশটা ঘন হয়ে আসতেছে, এখন আমি দ্বিতীয় মশলাটা দেব। দেওয়ার পর আমি বাগার দিয়ে নামাবো। আমার গোশটা প্রায় হয়ে গেছে। আমার গোশটা একবারেই ঘন হয়ে আসতেছে, কালারটাও খুব সুন্দর। কালো না পর্যন্ত চুলায় রাখবো, এবং কড়াইটা নিচে যেন গোশটা না লাগে সেটার দিকে দেখা লাগবে। নাড়ার উপরে রাখবো।
বাগার দেব, বাগারটা দিয়ে দর্শক এখন আমি বাগার দেব। কড়াইতে সরিষার তেল দিয়ে দিয়েছি, শুকনো মরিচ, পেস্টটা বাদামি বাদামি হয়ে গেলে ঢেলে দেব। খাবো দর্শক, পেস্টটাকে বাদামি করে ভেজে নিলাম, ঢেলে দিলাম। তাকে সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে দেব। এখন চুলায় রাখবো, পানিটা একটু শুকাবে, শুকানো পর্যন্ত ওয়েট করব। বাগারটা দিলে খুব সুন্দর একটা স্মেল আসে, ভালো লাগে খেতে। দর্শক এখন খালি দর্শক এখন বেশি করে নাড়বো, নিচে যেন না লেগে যায়, তাহলে খেতে ভালো লাগবে না। ননস্টিকের হাঁড়িতে বসালে খুব ভালো হয় এগুলো। আমার ঝোলটা কীভাবে ঘন হয়ে আসতেছে দেখেন। আমার গোশটা প্রায় হয়ে গেছে, আর 2 থেকে 3 মিনিট আমি রাখবো চুলায়, তারপর ব্রেস্তা দিয়ে আমি পরিবেশন করব। আমাদের সাথেই থাকি। দর্শক দেখুন আমার কালারটা কি সুন্দর হয়ে আসছে। দর্শক চুলার জালটা একবারে কমিয়ে দিয়েছি, ভাজতে থাকবো এখন কালারটা হওয়া পর্যন্ত। গোশের কালারটা দেখুন লালচে, আস্তে আস্তে কালো ধারণ করতেছে। গোশটা আমার হয়ে গেছে, এখন আমি বেরেস্তাটা দিয়ে নামিয়ে নেব। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিন।